এসি সিরিজ সার্কিট টপিকের এটা 19 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা কমপ্লেক্স পাওয়ার এই টপিকটা বুঝবো। আমরা জানি একটা এসি সার্কিটে 4 ধরনের পাওয়ার হয়, যার মধ্যে প্রথম 3 ধরনের পাওয়ার সম্পর্কে আমরা এর আগের 3টা ক্লাসে ডিসকাস করছি। আজকে 4 নাম্বারটা হুইচ ইজ কমপ্লেক্স পাওয়ার নিয়ে ডিসকাস করব। সো এখানে একটা সার্কিট আছে। এই সার্কিটে আমরা এসি সাপ্লাই দিচ্ছি, যেটা একটা সাইনোসয়েড ভোল্টেজ এবং তার ইকুয়েশন এটা। এবং এই যে সার্কিটটা, এটা যেহেতু একটা ক্লোজ সার্কিট, তাই ভোল্টেজ দেওয়ার কারণে সার্কিট দিয়ে কারেন্ট প্রবাহিত হতে শুরু করবে, এবং যে কারেন্টটা প্রবাহিত হতে শুরু করবে সেটাও এসি হবে, এবং সেই এসি কারেন্টটা একটা সাইনোসয়েড কারেন্ট, যার ইকুয়েশন হচ্ছে এটা। আমরা এখন যেটা করব, প্রথমে এই যে সাইনোসয়েড যেই ভোল্টেজটা, সেটাকে ফেজরে কনভার্ট করব। সো এটাকে এখানে ফেজরে কনভার্ট করলাম। আমরা জানি একটা সাইনোসয়েড ইকুয়েশনকে ফেজরে কনভার্ট করার জন্য তার দুইটা জিনিস নিতে হয়। প্রথম হচ্ছে তার অ্যামপ্লিটিউড, তারপরে হচ্ছে তার ফেজ অ্যাঙ্গেলটা। সো দুটোটা নিয়ে আমরা ফেজরে কনভার্ট করলাম, এবং এই ফেজরটার নাম দিলাম ভিএম। এখন একটা জিনিস যদি খেয়াল করি, তাহলে এটাও ভিএম, এটাও ভিএম। দুটোটা ভিএম হলেও দুইটার মিনিং দুই রকম। মোটা কালির ভিএম দিয়ে বুঝাই ফেজরকে, আর চিকন কালির ভিএম দিয়ে বুঝাই সাইনোসয়েডের যে অ্যামপ্লিটিউড সেটাকে। এরপরে এই ফেজরটাকে আমরা আরেকটু চেঞ্জ করলাম, এটা ভিএম আর এটা হচ্ছে ভিআরএমএস। দ্যাট মিনস আমরা আরএমএস ভ্যালিউ দিয়ে ফেজর লিখলাম। এটা কিভাবে? এটা হচ্ছে এই যে ভিএমটা, ভিএমকে আমরা ভিআরএমএস এ কনভার্ট করে ফেজর লিখছি। এখন ভিএমকে ভিআরএমএস এ কিভাবে কনভার্ট করব, সেটা হচ্ছে এই সূত্রের সাহায্যে। ভিএম কে যদি √2 দিয়ে ভাগ করি, তাহলে সে ভিআরএমএস এ কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে ভিআরএমএস বের করার সূত্র। সো ভিএম কে ভিআরএমএস এ কনভার্ট করলাম, আর অ্যাঙ্গেলটা যেভাবে আছে ওভাবে লিখলাম। এতে করে যে ফেজরটা পেলাম সেটা হচ্ছে ভিআরএমএস। ঠিক আছে, এখানেও মোটা কালির কলম দিয়ে, মোটা কালি দিয়ে ফেজরকে বুঝাচ্ছে, আর চিকন কালিটা দিয়ে ম্যাক্সিমাম ভ্যালুর আরএমএস ভ্যালুকে বুঝাচ্ছে। ঠিক সিমিলার ওয়েতে আমাদের যে কারেন্টের সাইনোসয়েড ছিল, সেটাকে আমরা দুইবার ফেজরে কনভার্ট করছি, একবার আইএম, আরেকবার আইআরএমএস। ঠিক আছে, আইএম কে কিভাবে আইআরএমএস এ কনভার্ট করব, সেটা এই সূত্রের সাহায্যে। আইআরএমএস ইকুয়াল আইএম বাই √2, মিনস আইএম কে √2 দিয়ে ভাগ করলে আইআরএমএস এ কনভার্ট হয়ে যাবে। ওকে, এই ছিল আমাদের কিছু বেসিক বিষয়। এবার আমরা কমপ্লেক্স পাওয়ারের ডিটেলসে যাই। প্রথমে হচ্ছে কমপ্লেক্স পাওয়ারকে কি দিয়ে প্রকাশ করা হয়? কমপ্লেক্স পাওয়ারকে প্রকাশ করা হয় অ্যাজ দিয়ে। নাও ছোট্ট একটা কনফিউশন চলে আসে, সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এটাকেও কিন্তু অ্যাজ দিয়ে প্রকাশ করা হয়, যেটা এই যে অ্যাপারেন্ট পাওয়ারকে অ্যাজ দিয়ে। সো অ্যাপারেন্ট পাওয়ারকেও অ্যাজ দিয়ে প্রকাশ করা হয়, কমপ্লেক্স পাওয়ারকেও অ্যাজ দিয়ে প্রকাশ করা হয়। দোনোটাকে অ্যাজ দিয়ে প্রকাশ করা হলেও দুইটার মানে কিন্তু দুই রকম। কিভাবে? অ্যাপারেন্ট, প্রথমে অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। এই যে এই পাওয়ার ট্রায়াঙ্গেলের অতিভুজকে অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে বোঝানো হয়। মিনস অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে পাওয়ার ট্রায়াঙ্গেলের এই যে অতিভুজ, এই অতিভুজের যে দৈর্ঘ্য, সেটাকে ইন্ডিকেট করা হয়। বাট কমপ্লেক্স পাওয়ার দিয়ে অতিভুজের দৈর্ঘ্য প্লাস এখানে এই যে একটা থিতা, দোনোটাকে ইন্ডিকেট করা হয়। তাহলে সামারি কি দাঁড়ালো? সামারি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এবং কমপ্লেক্স পাওয়ার দোনোটাকেই অ্যাজ দিয়ে প্রকাশ করা হলেও এদের মাঝে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে পাওয়ার ট্রায়াঙ্গেলের অতিভুজের দৈর্ঘ্যকে ইন্ডিকেট করা হয় শুধুমাত্র, আর কমপ্লেক্স পাওয়ার দিয়ে পাওয়ার ট্রায়াঙ্গেলের অতিভুজের যে দৈর্ঘ্য সেটা প্লাস এখানে যে অ্যাঙ্গেল আছে, এই দোনোটাকে একসাথে কমপ্লেক্স পাওয়ার দিয়ে বোঝানো হয়। ওকে, এরপরে হচ্ছে একক। আর আরেকটা বিষয়, এদের মাঝে একটা ডিফারেন্স আনার জন্য আমরা কমপ্লেক্স পাওয়ারের এসকে মোটা করে দিছি, আর অ্যাপারেন্ট পাওয়ারের এসকে চিকন করে দিছি। একক, কমপ্লেক্স পাওয়ারের একক হচ্ছে ভিএ। ঠিক আছে, এবার আমরা কমপ্লেক্স পাওয়ারকে কিভাবে বের করা যায় সেটা দেখব। প্রথমে এটা এস ইকুয়াল ভিএম আইএম স্টার। এখানে এখানে এ স্টার দিয়ে বোঝাচ্ছে কনজুগেটকে।
প্রথমে আসি ভিএম। এই ভিএম যেহেতু মোটা করে দেওয়া, তাহলে এটা কোনটাকে ইন্ডিকেট করে? এটাকে, ঠিক আছে। তারপরে আইএম, এই আইএম যেহেতু মোটা করে দেওয়া, এটা দিয়ে এটাকে ইন্ডিকেট করে। নাও কোয়েশ্চেন হচ্ছে, তাহলে স্টার দিয়ে যে কনজুগেটকে ইন্ডিকেট করে, এটা কিভাবে হয়? মূলত এটা শুধু আইএম না, এটা হচ্ছে আইএম স্টার। সহজে আমরা বলি আইএম কনজুগেট। এই আইএম কনজুগেট কিভাবে বের করব? আমাদের এখানে আইএম তো হচ্ছে এই যে এটা, রাইট? এটাকে আমরা রিপিট এখানে আবার লিখছি, এটাকে আমরা কনজুগেটে কনভার্ট করব কিভাবে? জাস্ট তার এই যে ম্যাক্সিমাম ভ্যালিউটা, সেটাকে অ্যাজ ইট ইজ লিখলাম, এই যে অ্যাঙ্গেলটা, সেটাকে শুধু আগে একটা মাইনাস দিয়ে দিলাম। দ্যাট মিনস কনজুগেটে কিভাবে কনভার্ট করা হয়, যেই অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলকে বিপরীত করে দিলেই কোনো কিছু কনজুগেটে কনভার্ট হয়ে যায়। সহজ কথায় কনজুগেট মানে হচ্ছে বিপরীত পোলারিটি, ঠিক আছে? হয়ে গেল তাহলে আই এম কনজুগেট। এরপরে এখানে আরেকটা ওয়ে, অ্যাস ইকুয়াল ভিআরএমএস আইআরএমএস কনজুগেট। এই ভিআরএমএস হচ্ছে এই যে এটা ভিআরএমএস, যেহেতু মোটা করে দেয়া এটা, আর এই আইআরএমএস কনজুগেট, এটা মোটা করে দেয়, এটা দিয়ে কোনটাকে ইন্ডিকেট করে? এটা দিয়ে এটাকে ইন্ডিকেট করে। নাও কনজুগেট কিভাবে বের করব? আমরা এই যে আইআরএমএসটা, এটাকে এখানে আবার লিখলাম, তারপর এটার কনজুগেট বের করব। সো এখানে আমরা একটা স্টার দিয়ে দিলাম। কনজুগেট কিভাবে বের করব? সিম্পল আগের মতোই, এটার আরএমএস ভ্যালিউকে যেভাবে আছে ওভাবে লিখবো, জাস্ট অ্যাঙ্গেলটাকে বিপরীত করে দিব। এখানে প্লাস ছিল, এই জায়গায় সেটাকে মাইনাস করে দিছি। সো কনজুগেট মানে হচ্ছে কোনো কিছুর বিপরীত পোলারিটি, ঠিক আছে? সো আই থিঙ্ক আমরা আইআরএমএস এর কনজুগেট বের করতে পারবো। সো এই আইআরএমএস ভ্যালিউটা এখানে বসালে হয়ে যাবে। এরপর আরেকটা ওয়ে, সেটা হচ্ছে অ্যাস ইকুয়াল আইআরএমএস স্কোয়ার জেড। এই আইআরএমএসটা চিকন করে দেয়া, তাহলে এটা দিয়ে কোনটাকে ইন্ডিকেট করে? এটা দিয়ে এইটাকে ইন্ডিকেট করে, ঠিক আছে? এটাকে স্কোয়ার করব, তার সাথে জেড গুণ করবো। জেড কি? জেড মানে হচ্ছে আমাদের যে সার্কিট, এটাই তো আমাদের সার্কিট, এই সার্কিটের যে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সকে বোঝানো হচ্ছে জেড দিয়ে। সো ইম্পিডেন্স বের করব, আর ইম্পিডেন্সের মানটা এখানে বসাই দিলে আমাদের কমপ্লেক্স পাওয়ারের মান চলে আসবে। তারপর আরেকটা ওয়ে, অ্যাস ইকুয়াল আইআরএমএস স্কোয়ার ডিভাইডেড বাই জেড, সরি ভিআরএমএস স্কোয়ার। এটা এই ভিআরএমএস চিকন করে দেয়া, তাহলে এটাকে, এটা দিয়ে কোনটাকে বোঝায়? এটা দিয়ে এটাকে বোঝায়। সেটাকে স্কোয়ার করবে, স্কোয়ার করে জেড মিন্স ইম্পিডেন্স দিয়ে ভাগ করব, তাহলে কমপ্লেক্স পাওয়ার চলে আসবে। তারপরে আরেকটা ওয়ে, অ্যাস ইকুয়াল এস থিটা। এখানে এই এস যেহেতু চিকন করে দেয়, এটা দিয়ে কাকে ইন্ডিকেট করে? অ্যাপারেন্ট পাওয়ারকে, কারণ আমরা অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে এসকে চিকন করে দিছি। তার সাথে অ্যাঙ্গেলটাকে দিয়ে দিলে কমপ্লেক্স পাওয়ার হয়ে যাবে। এটা কোন অ্যাঙ্গেল? এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, যেটাকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলবো। এটা হচ্ছে কোন অ্যাঙ্গেল? এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলও বলা হয় এটা। তারপরে আবার এস ইকুয়াল পি প্লাস মাইনাস জে কিউ। এখানে এই পি দিয়ে পাওয়ার ট্রায়াঙ্গেলের যে অ্যাক্টিভ পাওয়ার মিন্স ভূমি, সেটাকে ইন্ডিকেট করে, সেটা বসাবো। এরপরে প্লাস মাইনাস, যদি আমাদের লোড ইন্ডাকটিভ হয়, যদি লোড ইন্ডাকটিভ হয় তাহলে হবে প্লাস, আর যদি লোড ক্যাপাসিটিভ হয় তাহলে হবে মাইনাস। সো প্লাস মাইনাসের মধ্যে প্লাস হবে না মাইনাস হবে, এটা ডিপেন্ড করে আমার লোডের উপরে। ওকে, তারপরে যে কিউ, কিউ মানে হচ্ছে আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেলের রিয়েক্টিভ পাওয়ার, হুইচ ইজ এই লম্বটা। এটার মান যেটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে সেটা বসাবো, তাহলে আমরা কমপ্লেক্স পাওয়ার পেয়ে যাব। সো এই ছিল আমাদের কমপ্লেক্স পাওয়ারের ইন টোটাল সামারি। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।